হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাঝখানে বেশ কয়েক সপ্তাহ গ্যাপ হয়ে গেছে, তারপর আজকের ভিডিওটা বানাচ্ছি। আমার পিসিতে কিছু সমস্যা চলতেছে, সেই সাথে ফ্যামিলির কিছু প্রেশার, ঈদ গেল, সব মিলায় এই লেটটা হয়েছে। নাও শুরুতে আমি এই সমস্যাগুলো, পিসির কি ধরনের সমস্যা হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে একটু বলবো, বাট যদি আপনারা কর্সেয়ার মিড টাওয়ার কেসিংটার রিভিউ দেখতে চান এই পার্টটা স্কিপ করে যেতে পারেন, ওটা টাইম ফ্রেম দেওয়া আছে, ডেসক্রিপশনে পাবেন। নাও প্রথমে যে সমস্যাটা পাচ্ছিলাম আমার পিসিতে, খুব হাই রেন্ডারিং যদি দেই তাহলে পিসির মনিটরটা চলে যাচ্ছিল। না, মনিটর চলে যাচ্ছিল মিন্স আমার পিসি চলতেছে আমি দেখতেছি, কিন্তু মাউস, কিবোর্ড, মনিটর এগুলো কিছুই আমি পাচ্ছি না। অথচ ভিতরে সিপিইউ চলতেছে, কেসিং এর ফ্যান চলতেছে, আমি টের পাচ্ছি, দেখতেছি। আমার কাছে মনে হলো, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা গ্রাফিক্স কার্ড নিয়ে নেব, যেহেতু আমার যেটা প্রসেসর আছে তার সাথে ইন্টারনাল গ্রাফিক্স মেমোরি আছে 2 GB। তো যেহেতু আমি রেন্ডারিং কাজ করি, ভিডিও এডিটিং এবং অন্যান্য কাজগুলো করি, তার জন্য আমি ভাবলাম তাহলে আমি এবার গ্রাফিক্স কার্ড নিয়েই নিই। গ্রাফিক্স কার্ডের ব্যাপারে আমার খুব বেশি ভালো ধারণা নাই, কারণ আমি গেম টেম খেলি না, বাট আমি হাই রেজলিউশন মুভি দেখা, ভিডিও দেখা এগুলো করি, এবং রেন্ডারিং যেগুলো আপনাদের বললাম। এই কারণে আমি জাস্ট কিউরিওসিটি থেকে একটা প্যালাডিনের গ্রাফিক্স কার্ড রাখছিলাম আমার কার্টে, তো সেখান থেকে আমি ওটা অর্ডার দিলাম এবং ওটা নিলাম। সেই সাথে আমি চিন্তা করলাম আমার এসএসডি যেটা পুরনো আছে ওটা একটু ফুলে গেছে, ওইটাকেও আমি বদলায় ফেলি। তো কি নিব, আবার এসএসডি নেব? তো পরে ভাবলাম যে না, এনভিএম চিপ যেটা ফাস্টার সেটা নেই। তো সেই চিন্তা থেকে এই দুটো জিনিস আমি বদলায় ফেললাম, গ্রাফিক্স কার্ড এবং এনভিএম চিপ। এসএসডিটা খুলে রাখলাম, তারপর বাসায় আবার চালাচ্ছিলাম, ঈদের আগের ঘটনা এটা। তো চালাতে যাই দেখলাম যে না, তাতেও সমাধান হচ্ছে না, আমি সেম প্রবলেম পাচ্ছি। এখন আবার জাস্ট হাই রেন্ডারিং এ গেলেই না, যখন তখন ওরকম মনিটর চলে যাচ্ছে এবং পিসি চলতেছে। তখন আমি আসলে বুঝে পাচ্ছিলাম না। এই সময় আমার মাথায় আসলো যে গ্রাফিক্স কার্ডটা যখন লাগাই দিচ্ছিল আমাকে দোকানদার, তখন বলছিল যে আমি যেন আমার পাওয়ার বক্সটা একটু আপগ্রেড করে নিই। আমার পাওয়ার বক্স যেটা আছে সেটা 550 ওয়াটের, খুব একটা নাম করা কিছু না, জাস্ট লোকাল। আমি 2020 সালে এই ডেস্কটপ পিসিটা কিনছিলাম, তখন থেকে এই পাওয়ার বক্সটা চলছিল। তো গ্রাফিক্স কার্ড যেহেতু লাগাইছি, একটা এক্সটার্নাল পাওয়ার হয়তো বা বেশি টানতেছে, সেই চিন্তা থেকে ভালো এবার তাহলে আবার নিয়ে যাই। নিয়ে গেলাম, সব প্রথমে চেক করালাম যে আমার আসলে পিসিতে যেগুলো জিনিস আছে সেগুলোর কোনো সমস্যা আছে কিনা। তো উনি চেক করে পাইলো না। আমি যেমন বললাম না, হঠাৎ করে এটা হয়, এখন যেটা হচ্ছে হঠাৎ করে চলে যাচ্ছে। আমি নেট ঘাটে এটা খুলে রেখে কিংবা ওটা দিয়ে কোনোভাবে আমি আসলে করতে পারছিলাম না। শেষে সিমস ব্যাটারি নতুন একটা লাগাইছি, লাভ হচ্ছিল না। এনিওয়ে, কোনোভাবেই সুবিধা করতে না পেরে শেষে আমি সার্ভিসিং এ দিছি, তারাও কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। কারণ যখন তখন বন্ধ হয় আমি বলছি, তারা কয়েক ঘন্টা ট্রাই করছে, তার মধ্যে তারা বন্ধ হতে দেখে নাই। লাস্টে তারা সাজেশন দিল ওইরকমই যে আপনি পাওয়ার বক্সটা বদলায় ফেলেন। একই সাথে আমি যেই বাসাটায় থাকি এইখানে বেশ ধুলাবালি হয় এবং 5 তলার উপরে থাকে, বায়ু প্রবাহ বেশ ভালো হয়। যেহেতু আমার এসি নাই, পিসি যথেষ্ট কুলিং হচ্ছে কিনা, তো সেই চিন্তা থেকে ভাবলাম যে হাই রেন্ডারিং সময় যদি কুলিং যথেষ্ট না হয় আমি আমার কেসিংটা বদলাই। কারণ কেসিংটা অনেক, ওই বললাম 2020 সালের, এবং তখনও যে আমি খুব ভালো মানের কেসিং নিয়েছি তাও না, মোটামুটি মানের কেসিং নিয়েছি। চিন্তা করলাম এবং ভালো একটা কেসিং নেই। আমার কেসিংটা খুব বড় না, মোটামুটি মনে করেন এই সাইজ হবে, একদম ছোট না, বাট যদি পিসির চিন্তা করি আমার ভার্সিটি লাইফে তার চেয়ে একটু ছোট। ওই তাদের সাজেশন, এবং আমি চিন্তা করলাম কেসিংটা একবার আমি বদলায় ফেলি, এয়ার ফ্লো ভালো হবে। সেই চিন্তা থেকে আমি কেসিং এবং পাওয়ার সাপ্লাই দুটোই বদলায় ফেলি। নাও এই কেসিং কর্সেয়ার যেটা 4000D, এটা নিয়ে আজকে আমি রিভিউটা আপনাদেরকে দেব। এই কেসিংটা কেনার পর কেমন কি পাচ্ছি। নাও জাস্ট জানা রাখি, এতেও কিন্তু আমার সমস্যার সমাধান হয়নি। এখন আমি আন্দাজ করতেছি যে আমার গ্রাফিক্স কার্ডটাই মেবি প্রবলেম আছে, কিংবা গ্রাফিক্স কার্ড যে মাদারবোর্ডে ঢুকছে তাতে প্রবলেম আছে। এনিওয়ে, এই যে তারা কেসিং এবং পাওয়ার বক্সটা লাগাই দিছে, তারপর বললো যে স্যার আপনার তো সবকিছুই বদলানো হয়ে গেছে, সবকিছু নতুন হয়ে গেছে, খালি পুরনো বলতে আপনার মাদারবোর্ডটা আছে আর প্রসেসরটা আছে। এবং আমার ধারণা প্রসেসরে আপনার সমস্যা নাই, AMD Ryzen 5 প্রসেসর যথেষ্ট ভালো। সমস্যা থাকলে একটাই আছে, মাদারবোর্ডে হইতে পারে, কারণ মাদারবোর্ডটা যথেষ্ট পুরনো। সে যেটা রাফলি বললো যে এটা 2020 সালে আপনি কিনছেন, দ্যাট মিন্স আরো 2-1 বছর আগে এটা বের হয়েছে, সো 7 বছর তো হয়েই গেছে বলতে গেলে। এখন যদি আমাকে বদলাইতে হয় তাহলে মাদারবোর্ড ধরে বদলাইতে হবে। এনিওয়ে, সেটা একটু হার্ড হয়ে গেছে। কেন হয়ে গেছে আমি কর্সেয়ার এই কেসিংটা রিভিউ দিলে আপনি বুঝতে পারবেন। নাও কর্সেয়ারের যেই কেসিংটা আমি নিছি, ফার্স্ট অফ অল পাওয়ার সাপ্লাইটা কেনার সময় আমি সাজেশন নিচ্ছিলাম কোন ব্র্যান্ডে নিব, তারা বলছিল কর্সেয়ারের নেন। যখন কেসিং আমি কোনটা নিব সাজেশন চাচ্ছিলাম, তখন তারা বলতেছিল যে ভালো মানের ব্র্যান্ডের নিতে পারেন, এরকমটা বলছিল, কিন্তু এক্সাক্ট বলতেছিল না আমাকে। তখন তারা বলছিল যে আপনি যেটাই নেন আমাকে একটু দেখায়েন। তো আমি কর্সেয়ারের এই মডেলটা যখন সিলেক্ট করলাম, আমার হাতে সময়ও কম ছিল, সিলেক্ট করে তাদেরকে দেখালাম। ওকে, শুরুতে যেহেতু পজিটিভ বিষয়গুলো বেশ কিছু আছে, আমি নেগেটিভ বিষয় দিয়ে শুরু করি। এই যে মডেলটা আমি নিছি কেসিং, এই মডেলটা বড় একটা নেগেটিভ দিক সেটা হলো মিড টাওয়ার, মানে সাইজটা কিন্তু হিউজ মিন্স এটা মনে করেন আমার আগের কেসিংটাকে খেয়ে ফেলতে পারবে এরকম। না, পাওয়ার সাপ্লাই এবং এর যেই ডিজাইন ভিতরে ইন্টারনাল, এই ডিজাইনগুলো এতটা স্পেস রাখছে ভিতরে যাতে যথেষ্ট বাতাস চলাচল করতে পারে, কিংবা আপনি যদি বড় মাদারবোর্ড গ্রাফিক্স
এর অনেক কম্পোনেন্ট লাগান, তাতে যাতে সমস্যা না হয় একাধিক জিনিস লাগাতে পারেন আপনি। তো এই জিনিসগুলো প্লাস ওয়ারিং, কেবল মেকানিজম, এই সব কিছু স্পেস দিতে যায় জিনিসটা বেশ ভালো বড়, পাওয়ারফুল একটা কম্পিউটার বিল্ড করার জন্য যথেষ্ট বড়। আমার কাছে ধারণা ছিল মিড টাওয়ার মেবি অ্যাটলিস্ট মাঝারি হবে, কারণ মিনি আছে, রাইট? তো এনিওয়ে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে এটা মিড টাওয়ার মিন্স এটা বড়, যথেষ্ট বড়। এবং এটার ওজনটা শুনলে আপনি বুঝতে পারবেন পুরো সাইজটা কি। এটার ওজন প্রায় অলমোস্ট 8 কেজি। না ও কোনো কিছু ঢুকান নাই, তাতেই এর ওজন অলমোস্ট 8 কেজি। দ্যাট মিনস ঢুকানোর পর তো 10 কেজি আপনি ধরে নিতে পারেন। নাও মেট্রোতে করে আমি নিয়ে আসছি, আসার সময় টের পাচ্ছিলাম কি পরিমাণ ওজন, কারণ মেট্রোর ভিতরে আপনার কুলি নাই, আপনার নিজেকে টানতে হবে। এনিওয়ে থার্ড যে জিনিসটা লাস্ট নেগেটিভ ব্যাপার বলবো সেটা হলো এটা একটা সাইড যেটা বলতে পারেন ট্রান্সপারেন্ট, ভিতরটা আপনি দেখতে পাবেন, রাইট? তো এই সাইডটা কাচের, এটাকে তারা বেশ শক্ত কাচের বলছে, এবং আমি মানে যতটুকু দিয়ে বুঝছি টাকটুক যথেষ্ট স্ট্রং, এবং এই স্ট্রং হওয়ার কারণে ওজনটা ওই সাইডের কাচের কারণে একটু বেশি তো হয়েছেই, কারণ অন্য পাশে স্ট্রং বডি লোহার আর একদিকে এই কাচ, সব মিলাই বেশ কিন্তু ওজনটা যুক্ত হয়েছে। নাও আমাকে যখন দোকানদার সাজেস্ট করছিল তখন বলছিল যে এগুলো নাকি সাইডটা প্লাস্টিকেরও হয় যাতে ভাঙার সম্ভাবনা একটু কম থাকে। এনিওয়ে আমি প্লাস্টিকের গুলো ভাবে পাইলাম না, ব্র্যান্ডের কর্সায়ার কিংবা অন্যগুলার কোনোটার সেভাবে পাই নাই, আর আমার হাতে সময়ও খুব কম ছিল, আমি খুব বেশি ঘাটাঘাটি করতে পারি নাই। ওখানে আমি কর্সায়ার ব্র্যান্ডের যে কয়টা কেসিং পাচ্ছিলাম তার মধ্যে এটাই বলতে গেলে একটু কম দাম ছিল, লোয়েস্ট ওই দোকানের ওই মুহূর্তে, তাতেও কিন্তু বেশ ভালো একটা দাম। এনিওয়ে দাম হিসেবে কিন্তু জিনিসটা এটা বিল্ড কোয়ালিটি আমি বলবো যথেষ্ট সুন্দর। বডিটা স্ট্রং মিন্স আপনি মোটামুটি 2-3টা ঘুষি দিলেও সে বাগবে না দেয়ালটা, এরকম স্ট্রং। নাও যেহেতু এক পাশ ট্রান্সপারেন্ট আছে, আমরা যারা ইউজুয়ালি পিসি বুঝে পিসি ইউজ করি, সিপিইউ এর ভিতরে চলতেছে কিনা ফ্যানটা, ওই যে বললাম আপনি পাওয়ার বাটন দিলেন ভিতরে কি মেকানিজম চলছে না এটা দেখার জন্য একটা সাইড খুলতে হয় না। সাইড খোলার বিষয়টা সব কেসিংয়েই থাকে যে একটা সাইড যাতে সহজে খুলতে পারেন, এটার ক্ষেত্রে কিন্তু দুই পাশের কেসিংয়েই সুন্দর করে খোলার সুযোগটা দিছে। নাও এক পাশ যে পাশটা বেশি খোলা লাগে আমাদের সেটা হচ্ছে কাচের সাইডটা, এই সাইডটাকে তারা কাচ দিছে, ট্রান্সপারেন্ট দিছে, যেটা কুল, যেটা আপনি যদি ডেস্কটপ এক সাইডে বসায় রাখেন তাহলে দেখতে ভালোই লাগবে। বাট সবাই যারা ইউজ করে তারা কেউ আসলে টেবিলের উপরে রাখতে চায় না, তো এটা পায়ের কাছে নিচে নামায় রাখা, আমারটা যেমন এই টেবিলের নিচে রাখা আছে, কারণ আমার টেবিল আবার ফোল্ডিং টেবিল, এটার এক কোণে যদি রাখি ধসে যাবে সোজা বাংলায়। এনিওয়ে অলরেডি আমার 34 ইঞ্চি মনিটর রাখা আছে রেডমি, ওটার রিভিউ আমি আগেই দিছি, ওটা দেখতে পারেন। তো ওই মনিটরটার ওজনের কারণে কিন্তু টেবিলটা একটা বিষয় আছে, তার উপর যদি আমি এখন সিপিইউ রাখতে যাই অবস্থা কাহিল হয়ে যাবে এক সাইড। এনিওয়ে যেহেতু এটা ব্র্যান্ডের, এটার সাথে কিন্তু ইনস্ট্রাকশন ম্যানুয়াল বইও দিচ্ছে, এবং সেই বইয়ের ভিতরে কিন্তু ইনস্ট্রাকশন গুলো মানে কিভাবে কোনো কিছু লাগাবেন বা খুলবেন এই বিষয়গুলো বেশ সুন্দরভাবে বলা আছে। আমি দেখছি ছবি আকারে, আমি যদি ওটা দেখে কিছু এখনো হাতাই নেই, এমনিতে ইনটুইশন থেকে পেছনে আমি এসএসডি লাগাইছি এবং আমার এইচডিডি লাগাইছি। নাও আমার আগের কেসিং বলেন কিংবা কম দামি কেসিং গুলো যেভাবে থাকে, তো সেগুলোতে ওই কনসিলিং কিংবা দুইটা পার্টকে আলাদা করার বিষয়গুলো কম থাকে। হোয়াট ডাজ দ্যাট মিন? এর মানে হচ্ছে যে সাইডটা খোলার সহজ রাস্তা থাকে, এই সাইড থেকে আপনার সব কিছুর কম্পোনেন্ট থাকে। আমার আগেরটাতে ওরকম ছিল সব কিছুর। এই মিড টাওয়ার যেটা কর্সায়ার, এরা কি ডিজাইন করছে, যে জিনিসগুলো আমাদের হাত দেওয়া লাগে খুব কম। ফর এক্সাম্পল আমাদের কিন্তু এসএসডি বলেন, এইচডিডি বলেন, এগুলোর যে সাটা কেবল বলেন লাগানোর বিষয়গুলো, এগুলো কিন্তু খুব একটা হাত দেওয়া লাগে না, এগুলো একবার লাগালেই হয়। পাওয়ার বক্স যেটা, এই বিষয়গুলোকে তারা পেছনে প্যানেলের ভিতর দিয়ে ঢোকানোর ব্যবস্থা করছে, সেই দিকটা আপনি মেরে দিলেন। এই দিকে কিন্তু ধুলাবালিও কম যাবে, এই সাইডে কিন্তু অতটা এয়ার ফ্লো বা অতটা কিন্তু কিছু নাই, একেবারে নাই বিষয়টা তা না, অতটা ওপেন না। মেইনলি র্যাম, প্রসেসর, গ্রাফিক্স কার্ড এগুলো কিন্তু বেশি গরম হয়, এগুলোকে বাইরের সাইডে রাখছে, যে সাইডে কাচের প্যানেল, এভাবে কম্পার্টমেন্ট করছে। এই ডিজাইনটা যথেষ্ট ভালো, ইফেক্টিভ। একই সাথে বাতাসের যে প্রবাহের কথা বলতেছি, সেই প্রবাহের কথা মাথায় রেখে তারা কিন্তু মানে একটা বক্সের কিন্তু কয়টা দিক থাকে, আপনি সামনে পেছনে ওপর নিচ ডান বাম এভাবে করে টোটাল কিন্তু 6টা দিক থাকে, রাইট? 4 দিক প্লাস ওপর নিচ, এই যে 6 দিক, এর মধ্যে ডান বামে তো আপনার 2টা ডালা যেটা আপনি খুলতে পারেন, এই জিনিসগুলো লাগানো। এইদিকে তারা কোনো ফাঁকা রাখার জায়গা দেয় নাই, বাট ওপর নিচ পেছন সামনে চতুর্দিকে তারা বায়ু প্রবাহের জন্য ব্যবস্থা করে রাখছে, এবং মেশ সিস্টেমও আছে। তো এই যে সিস্টেমগুলো তারা বেশ সুন্দরভাবে ডিজাইন করছে, যে সামনে থেকে বাতাস ঢুকবে এবং পেছন দিক দিয়ে যাতে বাতাস বের হয়ে যেতে পারে, এট দ্য সেম টাইম ওপর এবং নিচ। কারণ গ্রাফিক্স কার্ড আমি যখন লাগালাম দেখলাম ওর ফ্যানে বাতাসটা নিচের দিকে দিচ্ছে, সো নিচের দিকেও কিন্তু এটার যেহেতু পায়া করা আছে 4টা, নিচের দিক থেকে বাতাস প্রবাহটা সহজ। অনেক কেসিং আছে একদম বসে যায়, নিচে কিন্তু অত স্পেস থাকে না, এটা তেমন না। এই বিষয়টা নাইস, এই বিষয়ের ডিজাইনটা তারা মাথা রেখে করছে। না আরেকটা কুল জিনিস যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এসএসডি এবং এইচডিডির যে মাউন্টিং, এসএসডি লাগানোর যে জিনিসটা দেখলেই প্রিমিয়াম বোঝা যায়। একই সাথে এইচডিডি যেটা, এইচডিডি যেই বলতে পারেন ড্রয়ারটা, এই ড্রয়ারের ভিতরের অংশটা অতটা দামি বা কিছু না, প্লাস্টিকের দিছে, এবং অবভিয়াসলি এটা বেশি একটা খোলা ভেতর করা হবে না আই থিঙ্ক, এই জন্য তারা ওভাবে চিন্তা করে, বাট তারা কিন্তু স্টিল দিতে পারতো, এটা দেয় নাই।
এনিওয়ে ড্রয়ারটা সুন্দরভাবে লেগে যায় এবং তাতে পিন করা আছে, কোনো স্ক্রু লাগানো লাগে না। এইচডিডি লাগানোর সময় স্ক্রুর জায়গাগুলোতে তারা একটা খাজের মতো রাখছে এবং এই জায়গাটাতে প্লাস্টিক দেওয়ার একটা যুক্তিকতা খুঁজে পাওয়া যায় যে ওটা এক ধরনের ফ্লেক্সিবল প্লাস্টিক তারা ইউজ করছে যাতে খাজের মধ্যে সহজেই এইচডিডি ঢুকে যায় এবং আপনি ঠেলা মেরে ঢুকায় দিচ্ছেন চেম্বারে। দ্যাটস সুপার নাইস। আবার নিচের যে 4টা পায়া দেয়া আছে বিল্ড স্ট্রং ভাবে বানায় দিছে। এনিওয়ে যদি কেনেন তাহলে আমি বলবো যে আপনি যদি প্রারম্ভিক ইউজার হয়ে থাকেন সিপিইউ ডেস্কটপ, তাহলে মেবি এই কেসিং আপনার জন্য না। কিন্তু আপনি যদি এক্সপ্যান্ড করার চিন্তা থাকে, আপনি বেশ যেরকম বললাম কাজ করবেন এই ডেস্কটপটাতে অনেক ধরনের পাওয়ারফুল অ্যাটলিস্ট মিড লেভেল এই ধরনের কিছু করবেন, সেক্ষেত্রে এই কেসিংটা আপনার জন্য পারফেক্ট হতে পারে। এনিওয়ে অন্য আরো অনেক মডেল আছে, আমার সবগুলোর ব্যাপারে ধারণা নেই। আমি এটা যেহেতু কিনছি এটার ব্যাপারে আপনাদেরকে ধারণা দিলাম এবং যেহেতু আজকে আমার আরো কিছু কাজ করা লাগবে ওটাকে খুলে, সো সেই হিসেবে আমি দেখলাম ওই যে গ্রাফিক্স কার্ডের কথা যেটা বললাম, আমার ধারণা গ্রাফিক্স কার্ডের সমস্যা হয়েছে। আমি এখন গ্রাফিক্স কার্ডটা খুলে পরিষ্কার করে আবার লাগাবো। এনিওয়ে ভালো থাকবেন সবাই। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং কাজে আসে। যদি কাজে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বাই।